রোজার দিনে স্বামী স্ত্রীতে রাতের বেলাতে মিলন করেছেন, এবার কিন্তু ওকে গোসল করতে হইতো। আচ্ছা গোসল করব বলে ঘুমিয়ে গেছে, গোসল করব বলে ঘুমিয়ে গেছে। এবার জায়গাছে কখন? ঠিক আর মাত্র 5 মিনিট 10 মিনিট টাইম আছে সাহারি খাওয়ার, তাহলে শেষ হয়ে যাবে টাইম, এরকম টাইমে জায়গাছে। এবার কি করবে? যদি গোসল করতে যায় তো সাহারি খাওয়ার টাইম শেষ হয়ে যাবে, হবে না? হবে না? এবার যদি সাহারি খাইছে তো গোসল করা হয়নি, কি করতে হবে? এ আমার মায়েরা, খালারা, ভাইয়েরা শুনেলেন, আল্লাহর নবী বলেছেন, তুমি স্বামী স্ত্রী তোমরা দুইজন মিলন করেছো, তোমরা গোসল করতে পাওনি, এমন টাইমে তোমরা জেগেছো, তোমাদের হাতে টাইম নাই, মাত্র 5 মিনিট 10 মিনিট টাইম আছে। এবার তোমরা যদি গোসল করতে যাও তোমাদের সাহারি খাওয়ার টাইমটা শেষ হয়ে যাবে। ওই মতো হালাতে নবী বলেছেন, উম্মত রে তোমরা ওযু করে নাও, আর ওযু করার পর তোমরা সাহারি খেয়ে নাও, ভাত রুটি দুধ ছাদ তোমার বাড়িতে যা আছে তুমি সাহারি খেয়ে নাও, আর সাহারি খাওয়ার পর তুমি ফরজ গোসল করো, আর ফরজ গোসল করার পর তুমি ফজরের নামাজ পড়ো। তুমি প্রথমে খেয়ে নাও, কারণ টাইম নাই, সময় নাই, তুমি প্রথমে খানা খেয়ে নাও, তারপরে তখন তুমি গোসল করে ফজরের নামাজ তুমি আদায় করো। কত মা খালা এটাই বলবে যারা শাস্ত্রী টাইপের মানুষ, কোন কুঢাঙ্গি বাড়ির বউ এসেছে, টি গোসল করলে না, ই করলে না, ও করলে না, আর এই খানা বানাতে লাগলো, ভাত রান্না করতে লাগলো, এগুলা ভুল কথা, এগুলা গাল দিতে হবে না কেমন, কিন্তু হ্যাঁ ডেলি ডেলি আদত বানিয়ে নিতে হবে না। তাহলে যারা মৌলভী সাহেব তো বলে দিয়েছে না, এক দিন হয়ে গেল, এরকম আলাদা কথা, ডেলি ডেলি এটা আদত বানাইতে হবে না। আর একটা জিনিস, চোখে যদি সুরমা দেন রোজার দিনে, রোজার হালাতে চোখে সুরমা দিলে রোজা আপনার ভাঙবে না, রোজা ভাঙবে না। রোজার দিনে সুরমা দিলে রোজা ভাঙবে না। আতর যদি লাগান রোজার দিনে, কিংবা রোজার দিনে সেন্ট ওয়ালা যদি তেল মাখে, তাহলে কিন্তু রোজা ভাঙবে না। আমার মায়েরা খালারা রান্না বান্না করছে, এবার সালন যদি চাইখা দেখে তাহলে তার রোজা ভাঙবে না। এবার চাইখা দেখতে যে যদি একটু ভালো করে ভিতরে দিয়ে চাইখা দেখে তাহলে ভেঙে যাবে, ভাঙবে না। এবার দেখছে যে একটু সুরবা গালা লিয়ে, ঝোল গালা লিয়ে একটু এনে করে দেয়া জিভাতে দিয়ে দেখলে থুতু করে ফেলতে হবে, কিন্তু আর যদি ওয়াতে একটু গাঢ়া করে দিয়ে একটু ভিতরে দিয়ে দেখি ভালো করে চেখে যে কেমন লাগছে, তাহলে কিন্তু ভাই চলবে না, রোজা ভেঙে। ইকরা বানাত মাদ্রাসার এই জালসার পিন্ডালের তলাতে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন, তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি। সকলে অন্তর থেকে মুহাব্বতের সাথে একবার পড়েন আলহামদুলিল্লাহ, একটু জোর করে পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দরুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই বন্ধুগণ, এলাকাতে আমাকে সবাই জানছেন, আমিও মোটামুটি জানছি। এলাকার মানুষ ওয়াজ শুনতো ভালো, দান করতো ভালো। এলাকার মানুষ নসিহত শুনতে যেমন ভালো, চাহে পুরুষ হোক নারী হোক, দান করতো ভালো। আজকে মাদ্রাসার জালসা, ভাই আমার, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলার পাক পবিত্র কোরআন মাজিদ থেকে দু জায়গা থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াতকে সামনে রেখে এই যে সামনে রমজানুল মুবারকের মাস, পাক পবিত্র মাস আসছে, এই রোজা সম্পর্কে দু চারটি কথা আমি বলবো। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহিহ হাদিস এবং কোরআন থেকে বলতে পারি, এবং তারপর ছোট বড় সকলে যেন আমরা আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, ভাই মুসলমান, এটা কোন মাস চলছে আরবিতে বলেন তো, একটু কথা বলেন, আরবিতে কোন মাস চলছে? শাবান মাস চলছে। ইংরেজিতে কোন মাস চলছে? জোরে বলেন। মাশাআল্লাহ, কে দিলে জি? আচ্ছা, একটু লেখা রাখেন, কেউ মাওলানা একটু লেখা রাখেন, তখন দোয়াটা করছি পরে ইনশাআল্লাহ। একজনা 500 টাকা দান করে গেল, পরে দোয়া করছি। তো ভাই আমার,
এই কয়েকদিন পর আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন, হায়াতে রাখেন, ইনশাআল্লাহ রমজান মাসে রোজা রাখবো। পড়েন ইনশাআল্লাহ, জোরে পড়েন ইনশাআল্লাহ। জি, রোজা আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফরজ করেছেন। আল্লাহ রোজা ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দিরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ বলছেন তোমাদের প্রতি রোজাটাকে ফরজ করা দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্বে রোজা ফরজ করা হয়েছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, এক মাস রোজা রেখে তারাবি পড়ে তাসবিহ তাহলিল জিকির আজকার করে যেন তোমরা মুত্তাকি পরহেজগার বান্দা হইতে পারো। তো ভাই আমার, এই আয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ঈমানদার বান্দা বান্দীকে ডাকতে বলছেন। এবার আমাদেরকে বুঝতে হবে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে ঈমানদার বান্দা বান্দী কতখানি প্রিয়, ভালোবাসা। এই ঈমানদার বান্দা বান্দীকে আল্লাহ ডাক দিচ্ছেন, এ আমার ঈমানদার বান্দা বান্দীরা, আমি আল্লাহ তোমাদের প্রতি রোজাটাকে ফরজ করেছি। তোমরা মন খানাকে উদাস করিও না, মন খানটাকে তোমরা ছোট করিও না যে আল্লাহ এক মাস রোজা আমাদেরকে ভেজাল দিয়েছেন। কারণ তোমাদের আগে যে নবী যে রাসূল এসেছিলেন, আমিও তাদের প্রতি রোজাটাকে ফরজ করেছিলাম। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, এক মাস তুমি বেনামাজি হয়ে থাকলে, এক মাস রমজান রোজা রেখে যেন তুমি নামাজি হইতে পারো। তুমি 11 মাস মদখোর হয়ে থাকলে যেন এক মাস রোজা রেখে তুমি মদের কাজটাকে ছেড়ে দাও। তুমি 11 মাস জুয়াতে, তাসের আড্ডাতে, ব্যভিচারে তুমি কাটালছো, এক মাস রোজা রেখে সমস্ত গুনাহ থেকে যেন তুমি বেঁচে যাও। এই জন্য আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা রোজাটাকে ফরজ করেছি। ভাই আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এক মাস রোজা দিয়েছেন। কয় মাস? কয় মাস রোজা দিয়েছেন ভাই? এক মাস আল্লাহ রোজা দিয়েছেন। কিন্তু দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা 6 মাস রোজা দিয়েছিলেন। 6 মাস রোজা করতেন। দাউদ আলাইহিস সালাম কয় মাস রোজা করতেন? 6 মাস রোজা করতেন। আজকে রোজা করলেন, কালকে ইফতার করে দিলেন, আবার ফের কালকে রোজা, পরশু রোজা করবেন, তারপরের দিন ইফতার করে দিবেন। মানে একদিন পর একদিন, একদিন রোজা করবেন, একদিন ছাড়বেন, একদিন রোজা করবেন, একদিন ছাড়বেন, একদিন রোজা করবেন, একদিন ছাড়বেন। এই রোজাটা কত কঠিন দেখেন, কত কঠিন। এবার রোজা কাকে বলে ভাই, এই জিনিসটা জানা দরকার। আমরা বলি রোজা না রোজা, রোজা কাকে বলে? রোজা কি জিনিস? রোজা বলা হয়েছে সুবহে সাদিক থেকে নিয়ে যখন ফজরের টাইমে একবারে ঢুকে গেল, আজানের টাইম ঢুকলো, সুবহে সাদিক থেকে নিয়ে এদিকে সূর্য ডুবা পর্যন্ত, ইফতারি করা পর্যন্ত হারাম জিনিস থেকে বাঁচতে হবে আর হালাল জিনিস থেকেও বাঁচতে হবে। যেমন এখন এই যে আমরা রোজার এখন মাস চলে না, শাবান মাস চলছে, এখন দিনের বেলাতে আমাদের জন্য খানা পিনা হালাল আছে না হারাম আছে ভাই? জোরে বলেন একটু। হালাল আছে। এবার আমরা যদি পানি পান করি তা আমাদের কি গুনাহ হবে? জোরে বলেন। আওয়াজ ঠিক কেনা হবে না। এবার যদি আমরা এই রমজান মাসে আমরা যদি এখন দুধ পান করি দিনের বেলাতে, তো হালাল না হারাম? জোরে বলেন ভাই আমার। তাহলে এখন যে জিনিসগুলো আল্লাহ তাবারাক ওয়া তাআলা হালাল করেছেন, রোজার মাসে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেলায় কিছুকে হারাম করে দিয়েছেন। যেমন এখন যদি আমরা দিনের বেলাতে বিবির কাছে যদি ঘুমাই, বিবির কাছে আরাম করি, যদি বিবির সাথে মিলামিশা করি, তো আমাদের গুনাহ হবে কি? গুনাহ হবে জি ভাই? গুনাহ হবে না। কিন্তু রোজার হালাতে, রোজার মাসে যদি আমরা বিবির সাথে রোজা অবস্থায় যদি মিলামিশা করি, তাহলে কিন্তু আমাদের গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে যাবে। শুধু গুনাহ হবে না, জরিমানা দিতে হবে, তাও কাফারা আদায় করতে হবে। কি কাফারা আদায় করতে হবে? সময় পেলে ইনশাআল্লাহ পরে বলছি। আচ্ছা বলেন তো, এখন আমরা
এই যে শ্রাবণ মাস চলছে, দিনের বেলাতে খাইনি গুটকা বিড়ি সিগারেট এগুলা খাওয়া হালাল না হারাম? জোরে বলেন, আরো জোরে বলেন। হারাম। কেন হারাম হলো জি ভাই? এখন তো রোজা চলে না, রোজার দিনে না হারাম হবে? তাহলে বোঝা গেল যে যে জিনিসটা এখন হারাম রোজার মাসে ওটা হারাম নাকি ভাই আমার। কিন্তু হায়রে আফসোস, আজকে আমরা কপাল পোড়া হতভাগা মানুষ, রোজার মাস যখন আসছে তখন আমরা বাহানাবাজি শুরু করে দিচ্ছি। কত লোক তো এটাই বলছি যে বাড়তে কি খাইতে টেতে নেবে যে রোজা করব, বাড়তে খাইতে নাই যে এত বড় দিনে না খেয়ে থাকবো। কত লোক তো বলবে যে আল্লাহকে দেখে ডরে না তো মানুষকে দেখে ডরিয়ে কি করব। কত লোককে দেখবেন ভাই নিজের স্ত্রীটাকে মারবে তাও দুপুর বেলাতে খাওয়ার জন্য। স্ত্রীটা নেককার দিনদার, ওকে খানা বানিয়ে দিবে না, ভাত বানিয়ে দিবে না, রুটি বানিয়ে দিবে না, ভুজা দিবে না, ওকে তখন মারবে, উল্টা পাল্টা গাইল দিবে। কি করবে বেচারি, মজবুর আছে, তখন ওকে করে দিতেই হয়েছে। কিন্তু ভাই এরকম মজবুর খবরদার করবেন না রে ভাই, নিজে তো পাপ করছেন, এক গুনাহ করছেন। এই জন্য আল্লাহ তাআলা যে রমজান মাস আমাদেরকে দিয়েছেন, এই রমজান মাসের ফজিলত অনেক আছে ভাই। আল্লাহ রাসূলের হাদিস আছে কি, আল্লাহ রাসূল বলেছেন মান সামা রমজানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহর নবী বলেছেন, এখানে বেটা ছেলেকে শুধু বলা হয়নি, এখানে বেটি ছেলেকে আল্লাহ শুধু বলেননি। এই জায়গাতে নবী যে শুধু পুরুষকে ডাকতে বলেননি কিংবা রয়েছে। দ্বিতীয় নম্বরে ওয়াইতিসাবান নেকি মনে করে যারা রোজা রাখে, রোজা রাখবে না, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য, সন্তুষ্ট করার জন্য রোজা রাখবে। দয়ার রাসূল বলেছেন তোমার আগেকার যত ছোট ছোট গুনাহ রয়েছে, তোমার জীবনের যত ছোট ছোট পাপ রয়েছে, আল্লাহ রাব্বুল আমিন তোমার জীবনের গুনাহকে maaf করে থাকবে। কত বড় ফজিলত রোজা রাখার দেখছেন। উদ্দেশ্য দুটা, যে নেকি মনে করে নেকির আশাতে আল্লাহকে রাজি করার জন্য বিশ্বাস করে রোজা রাখবে, এক মাস রোজা রাখার কারণে আল্লাহ জীবনের সমস্ত ছোট গুনাহকে maaf করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু কত ভাই রোজা করবেন কি জানেন, কেউ জাফত খাওয়ার লেগে রোজা রাখবে, আর কেউ মুলবি মন্ডলের ভয়ে রোজা রাখবে। হবে যদি রোজা না করি তো মোড়ল কি কইবে, মোড়ল যে জরিমানা করবে, ইমাম সাহেব যে জরিমানা করবে, বিহার বাড়ি যেতে হবে, কোনদিন রোজা করেনি, বেটি কানতে যেতে হবে, মেয়ে লোকটা কইছে হাজি হদলার বাপ তুমি যে রোজা করো না, আজ বিহার বাড়ি যাইবে, তখন তোমাকে ঠাট্টা করবে না, তখন কি করবে, ও সেদিন রোজা করে যাবে। এরকম রোজা কাম দিবে ভাই। এই লোক দেখানো রোজা চলবে না খো, এই লোক দেখানো রোজা আল্লাহ তাবারাক ওয়া তাআলার কোনো লাভ নাই। ভাই মুসলমান, আরো শুনেন রোজার কত ফজিলত। আচ্ছা বলেন তো, ইমাম সাহেব যখন জুমার দিনে খুতবা দেন, যে জিনিসটার পরে দাঁড় হয়ে খুতবা দেন, ওইটার নাম কি বলি আমরা, বলেন তো, জোরে বলেন। মিম্বার। কি বলেন? মিম্বার নাকি?
মিম্বারে 4টা ধাপি আছে না 5টা? একটু জোরে বলেন। 3টাই আছে। আচ্ছা, তাহলে ঠিকই আছে। তো রাসূল প্রথম ধাপিতে পা দিলেন, তখন জোরে পড়লেন আমিন। দ্বিতীয় ধাপিতে পা দিলেন, তখন পড়লেন আমিন। তৃতীয় ধাপিতে পা দিলেন, তখন পড়লেন আমিন। আমিন মানে আল্লাহ তুমি কবুল করো। কোন দোয়া করি না, আল্লাহ আমার ভাইয়েরাকে তুমি খুব জীবনটা আল্লাহ সুখময় জীবন করো, তখন আমরা কি বলি আমিন। আল্লাহ তার মুসিবতকে তুমি দূর করো, তখন পড়ে কি আমিন। আল্লাহ তাকে খুব সুন্দর বিবি তাকে দান করিও, তখন পড়ে কি আমিন। আমিন মানে আল্লাহ তুমি কবুল করো। তো নবীজি প্রথম ধাপিতে পা দিলেন আমিন, দ্বিতীয় ধাপিতে পা দিলেন আমিন, তৃতীয় ধাপিতে পা দিলেন জোরে বলেন আমিন। এবার সাহাবায়ে কেরাম যারা ছিলেন তারা তখন বলছেন, আল্লাহর নবী গো, আজকে একটা নতুন কাজ করতে দেখলাম গো নবীজি, জীবনে সেই কাজ আপনাকে করতে দেখিনি, ব্যাপারটা কি বুঝতে পারলাম না, একটু খুলে বলেন। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরে কি নতুন কাজ তোমরা করতে দেখেছো? এবার সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, আপনি যখন প্রথম মিম্বারে পা দিলেন, ধাপেতে পা দিলেন, তখন পড়লেন আমিন। দ্বিতীয় ধাপেতে যখন পা দিলেন, তখন পড়লেন আমিন। তৃতীয় ধাপেতে যখন পা দিলেন, তখন পড়লেন আমিন। আমাদের মধ্যে কোন লোক দোয়া করেনি গো নবীজি, কোন লোককে দেখতে পাই না যে দোয়া করেছে, তবে আপনি আমিন কেন পড়লেন, আমিন কেন পড়লেন, আমিন পড়ার উদ্দেশ্য কি? এবার দয়ার রাসূল বললেন, সাহাবীরে, যখন আমি মিম্বারে আমি খুতবা দেওয়ার জন্য আমি উঠছিলাম, আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আমার কাছে এলেন, আর আসার পর আমার কানে কানে বললেন, নবী গো, আপনি আপনার উম্মতরাকে এলান করে দেন গো নবীজি, আপনি আপনার উম্মতরাকে বলে দেন, যারা রমজান মাস পাবে, রোজার মাস পাবে, আর রোজার মাস পাওয়ার পর এই রমজান মাসকে অবহেলা করে কাটিয়ে দিল, রোজার মাসে রোজা রাখলো না, রোজার মাসে তারাবির নামাজ পড়লো না, রোজার মাসে তেলাওয়াত করলো না, রোজার মাসে জিকির আজকার করলো না, রোজার মাসে দান খায়রাত করলো না, যারা এক মাস রোজা রেখে নিজের জীবনের গুনাহকে maaf করতে পারলো না, যারা খায় খায় দিনটাকে কাটিয়ে দিল, ওই লোকটা যেন হালাক হয়ে যায়, ওই লোকটা যেন বরবাদ হয়ে যায়, ওই লোকটা যেন ধ্বংস হয়ে যায়, ওই লোকটা যেন আল্লাহ রাব্বুল আলামিনের আযাবে ধ্বংস হয়ে যায়। আমি তখন নবী পড়লাম আমিন। আমিন মানে আল্লাহ তুমি কবুল করো। তাহলে মুসলমান কি বুঝতে পারলাম হাদিস থেকে রে নানা জান? এ আমার যুবক ভাইরা যারা রোজা ছেড়ে দিয়েছেন, জেনেলেন আমি দোয়া করলে দোয়া কবুল হয়তো পারে নাও পারে 50-50, কিন্তু আল্লাহর নবী দোয়া করেছেন, যে লোকটা রোজা ছেড়ে দিবে, যে লোকটা রোজা রাখবে না, চাহে নর হোক কিংবা নারী হোক, দয়ার নবী তার জন্য বদদোয়া করে গেছেন, জিবরিল ফেরেশতা তার জন্য বদদোয়া করেছেন, তারকে দোয়া কোনোদিন রদ হবে না, তারা যেন ধ্বংস হয়ে যায়, হালাক হয়ে যায়, তারা যেন বরবাদ হয়ে যায়। নারে তাকবীর। শুধু রমজানের ফজিলত নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে 8খানা দুয়ার বানালছেন। আজকে আপনি এই মাদ্রাসার ভিতরে ঢুকবেন, ওরে আল্লাহ মাদ্রাসাতে ঢোকার জন্য একটা দুটা দুয়ার আছে, আছে না নাই? কিন্তু নবী বলেছেন, উম্মত যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, 8খানা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দুয়ার করেছেন। মানুষেরা আল্লাহর জান্নাতে ঢুকবে, 8খান দুয়ার আছে, প্রত্যেক দুয়ারের নাম আলাদা আলাদা আছে। কোন দুয়ারের নাম আছে বাবুস সালাহ, কোন দুয়ারের নাম আছে বাবুস যাকাত, কোন দুয়ারের নাম আছে বাবুল হজ। এই করে 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 প্রত্যেক দরজার নাম আলাদা আলাদা আছে, প্রত্যেক দুয়ারের নাম আলাদা আলাদা আছে। এইবারে নবী বলেছেন, উম্মত ওই 8খানা দরজার মধ্যে একটা দরজার নাম আছে রে আর রায়্যান। আর রায়্যান, আর রায়্যান মানে বাবুর রায়্যান। রায়্যান বলে একটা গেটের নাম, একটা দরজার নাম আছে। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত যারা রোজাদার হবে
কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, ফেরেশতা রে, আমার রোজাদার বান্দা বান্দিকে তোমরা ডাক দাও রে, যারা 12 ঘন্টা 14 ঘন্টা 15 ঘন্টা না খেয়ে থেকেছে, কলিজা শুকিয়ে গেছে, রোদ পড়ছে রে, টুটি খান শুকিয়ে গেছে, সামনে পানি রাখা আছে, সামনে শরবত রাখা আছে, ফ্রিজে ঠান্ডা রাখা আছে, ইচ্ছা করতে গেলে আমার ওই বান্দা পানি পান করতে পারতো আর নিজের কলিজাকে ঠান্ডা করতে পারতো, কিন্তু আমার ডরে, আমার ভয়ে, আমার জান্নাতের আশাতে ওই আমার বান্দা বান্দিরা সারাদিন না খেতে গেছে। আল্লাহ বলবেন ফেরেশতাকে, ওই ফেরেশতা তোমরা ডাক দাও কিয়ামতের মাঠে, তোমরা ডাক দাও, ডাক দাও, ও রোজাদার তোমরা কোথায় আছো? আইনা সাইমুন, আইনা সাইমুন, ফেরেশতারা ডাক দেবেন, আইনা সাইমুন, ও রোজাদার তোমরা কোথায় আছো রে, তোমরা কিয়ামতের মাঠে তোমরা কোথায় আছো? আইনা সাইমুন, নর হোক কিংবা নারী হোক, বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, আমভাবে যারা দুনিয়াতে রোজা রেখেছে আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর ফেরেশতারা তারাকে ডাক দেবেন, আইনা সাইমুন, ও রোজাদার তোমরা কোথায় আছো? তোমরা এ বাবুর রায়্যান নাম গেট দিয়ে, বাবুর রায়্যান নাম দরজা দিয়ে তোমরা জান্নাতের ভিতরে চলে যাও। সমস্ত রোজাদার জান্নাতের ভিতরে ঢুকবে, জান্নাতের ভিতরে যেতে আছে, যেতে আছে। নবী বলেছেন যত রোজাদার আছে যখন জান্নাতের ভিতরে ঢুকে যাবে, এবারে জান্নাতের দুয়ারকে বন্ধ করে দেওয়া হবে, ওই বাবুর রায়্যানের গেটটাকে বন্ধ করে দেওয়া হবে। এবার তারপরে যদি কোনো লোক বলে আমি রোজা রাখিনি, এই গেট দিয়ে আমি চলে যাব, বন্ধুরে ওই বেরোজাদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই রায়্যান গেট কে আর খুলবেন না। নারে তাকবীর, ও মন ঘুমায় না রে, নাম জপ মাওলার, একদিন ঘুমাইবা তুমি কবরের মাঝার, মন ঘুমায় না রে, ও ভাই ঘুমায় না রে, নাম জপ মাওলার, একদিন ঘুমাইবা তুমি জিন্দাগের লাগে, মন ঘুমায় না রে, ঘুম ঘুম করে রে মন ঘুমের লাগিয়া, একদিন ঘুমাইবা তুমি জিন্দাগের লাগিয়া, মন ঘুমায় না রে, একদিন ঘুমাইবা তুমি জিন্দাগের লাগিয়া, মন ঘুমায় না রে। আল্লাহর যত নবী এলেন এ দুনিয়া মাঝার, আল্লাহর যত রাসূল এলেন এ দুনিয়া মাঝার, একে একে সব চলে গেলেন, একে একে সব চলে গেলেন কবরের মাঝার, মন ঘুমায় না রে, একে একে সব চলে গেলেন কবরের মাঝার, মন ঘুমায় না রে। নারে তাকবীর। এবার কিছু মশলার কথা বলি। রোজার মাসে কোন কাজটা করা যাবে আর কোন কাজটা করা যাবে না? ভাই মুসলমান, রোজার মাসে যদি কোনো মানুষ বলে যে আমি বিবিকে চুমা দেব, তো চুমা দিতে পারে, জায়েজ আছে। কিন্তু হ্যাঁ, চুমা দিতে গিয়ে যদি আপনার জৈনব খোদা জেগে যায়, চুমা দিতে গিয়ে আরো কিছু হইতে লাগে, তাহলে কিন্তু আপনাকে ওই কাজ থেকে দূরে থাকতে হবে, বেঁচে থাকতে হবে সে কাজটা থেকে। আর কি, রোজার হালাতে, রোজার দিনে স্বামী স্ত্রীতে রাতের বেলাতে মিলন করেছেন, এবার কিন্তু ওকে গোসল করতে হইতো। আচ্ছা গোসল করব বলে ঘুমিয়ে গেছে, গোসল করব বলে ঘুমিয়ে গেছে। এবার যায় গেছে কখন? ঠিক আর মাত্র 5 মিনিট 10 মিনিট টাইম আছে সাহারি খাওয়ার, তাহলে শেষ হয়ে যাবে টাইম, এরকম টাইমে যায় গেছে। এবার কি করবে? যদি গোসল করতে যায় তো সাহারি খাওয়ার টাইম শেষ হয়ে যাবে, হবে না? হবে না? এবার যদি সাহারি খাইছে তো গোসল করা হয়নি, কি করতে হবে? এ আমার মায়েরা, খালারা, ভাইয়েরা শুনেলেন,
আল্লাহর নবী বলেছেন, তুমি স্বামী স্ত্রী তোমরা দুইজন মিলন করেছো, তোমরা গোসল করতে পাওনি, এমন টাইমে তোমরা জেগেছো, তোমাদের হাতে টাইম নাই, মাত্র 5 মিনিট 10 মিনিট টাইম আছে। এবার তোমরা যদি গোসল করতে যাও, তোমাদের সাহারি খাওয়ার টাইমটা শেষ হয়ে যাবে। ওই মতো হালাতে নবী বলেছেন, উম্মত রে তোমরা ওযু করে নাও, আর ওযু করার পর তোমরা সাহারি খেয়ে নাও। ভাত রুটি দুধ ছাদ তোমার বাড়িতে যা আছে তুমি সাহারি খেয়ে নাও, আর সাহারি খাওয়া পর তুমি ফরজ গোসল করো, আর ফরজ গোসল করার পর তুমি ফজরের নামাজ পড়ো। তুমি প্রথমে খেয়ে নাও, কারণ টাইম নাই, সময় নাই। তুমি প্রথমে খানা খেয়ে নাও, তারপরে তখন তুমি গোসল করে ফজরের নামাজ তুমি আদায় করো। কত মা খালা এটাই বলবে যারা শাস্ত্রী টাইপের মানুষ, কোন কুঢাঙ্গি বাড়ির বহুল এসেছে, টি গোসল করলে না, ই করলে না, ও করলে না, আর এই খানা বানাতে লাগলো, ভাত রান্না করতে লাগলো। এগুলা ভুল কথা, এগুলা গাল দিতে হবে না কেমন, কিন্তু হ্যাঁ ডেলি ডেলি আদত বানিয়ে নিতে হবে না। তাহলে যারা মৌলভী সাহেব তো বলে দিয়েছে না, এক দিন হয়ে গেল, এরকম আলাদা কথা। ডেলি ডেলি এটা আদত বানাইতে হবে না। আর একটা জিনিস, চোখে যদি সুরমা দেন রোজার দিনে, রোজার হালাতে চোখে সুরমা দিলে রোজা আপনার ভাঙবে না, রোজা ভাঙবে না। রোজার দিনে সুরমা দিলে রোজা ভাঙবে না। আতর যদি লাগান রোজার দিনে, কিংবা রোজার দিনে সেন্টওয়ালা যদি তেল মাখে, তাহলে কিন্তু রোজা ভাঙবে না। আমার মায়েরা খালারা রান্না বান্না করছে, এবার সালন যদি চাইখা দেখে তাহলে তার রোজা ভাঙবে না। এবার চাইখা দেখতে যে যদি একটু ভালো করে ভিতরে দিয়ে চাইখা দেখে তাহলে ভেঙে যাবে, ভাঙবে না। এবার দেখছে যে একটু সুরবা গালা লিয়ে, ঝোল গালা লিয়ে একটু এনে করে দেয়া জিভাতে দিয়ে দেখলে থুতু করে ফেলতে হবে কিন্তু। আর যদি ওয়াতে একটু গাঢ়া করে দিয়ে একটু ভিতরে দিয়ে দেখি ভালো করে চেখে যে কেমন লাগছে, তাহলে কিন্তু ভাই চলবে না, রোজা ভেঙে যাবে। ঠিক আছে? এবারে আর কিসে রোজা ভাঙবে না? সুবহানাল্লাহ। এবার রোজা ভাঙবে কিসে? দেখবেন কত ভাই বলবে, যে কত মা বলবে, কতদিন যে মৌলভী সাহেব আজ রোজা ছেড়ে দিয়েছে। বলবে কেন রোজা ছেড়েছো? বলছে আমার উল্টি হয়ে গেছে তো রোজা ছেড়ে দিয়েছি। জি ভুল। নিজের মনে যদি উল্টি হয়ে যায় রোজা ছাড়বেন না খবরদার জীবনে। মাথা ঘুরতে লেগেছে, মাথা চক্কর দিয়েছে, জিয়াল বেল করছে, হ্যাক হ্যাক করছে, উল্টি হয়ে গেল, রোজা ভাঙবেন না, রোজা আপনার হয়ে যাবে। এবার ওই জায়গাতে যদি কোনো মানুষ কহে যে রোজা রাখার মন নেই, তখন বাহানা ঢুঁড়বে। এবার ও লোক দিয়ে কেরা ও হ্যাক হ্যাক করে নিজের মনে উল্টি করবে, তো ওইটা রোজা ভাঙবে। নিজের মনে যদি উল্টি হয় তো রোজা ভাঙবে না, লোক দিয়ে বা নিজ ইচ্ছাকৃত যদি উল্টি করে তো রোজা ভেঙে যাবে কিন্তু। এবার কত লোক ফোন করে, হাজী মাওলানা সাহারি খেয়ে শুইতেছি ফজরের পরে কিংবা জোহরের পরে কিংবা আসরের পরে, সালা স্বপ্ন দোষ হয়ে গেছে, আপ কি করব? রোজা ভাঙতে হবে? জি না, স্বপ্ন দোষ যদি হয়ে যায় তো রোজা ভাঙবেন না আপনি। এটা স্বপ্ন দোষ তো আপনার জেনে শুনে নিজ ইচ্ছাকৃত করলেন না, এই লেগে খবরদার রোজা ভাঙতে হবে না আপনাকে, আপনার রোজা হয়ে যাবে। আর কিসে রোজা ভাঙবে? যদি কোনো মানুষ ভুল করে খানা খেয়ে লাই, রোজা রেখা আছে, কত দেখবেন এক একদিন হতাশ ছাড়া হয়ে যায় না মানুষ, বাহির থেকে এসে বদনা রাখা আছে, আর বাস পানি লিয়ে ডক 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 করে পানি খেতে শুরু করেছে। এবার ভাত খেতে শুরু করেছে, মুড়ি খেতে শুরু করেছে, ভুলে আছে, ও জানে না যে আমি রোজা আছি, বেখিয়ালিতে পেট ভরাও যদি খেলাই, আর ওর মনে আছে আরে যা কি হলো, আল্লাহ চা 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 চা, আবে আমার রোজা শেষ হয়ে গেল, চা আমি তো ভুল করে পানি খেয়ে লেনো, ভাত খেয়ে লেনো। আল্লাহ রাসূল বলছেন তোমার রোজা হবে, তুমি ভুল করে খেয়েছো, এই জন্য তুমি পেট ভরাও খেয়ে থাকো, তোমার রোজা হবে, তুমি রোজা ভাঙিয়ে নাও। এবার যদি ওপর ওপর ভুলেছে আর ভিতর ভিতর মনে আছে, তো হবে ভাই? হবে জি ভাই? হবে না। নিজের মনে যদি খেয়ে নেয় তাহলে কিন্তু রোজা হবে না তার। ভাই আমার, এবার রোজার হালাতে বিবির সাথে রোজা অবস্থায় মিলন করা আল্লাহ হারাম করে দিয়েছেন। ইফতারের পর থেকে নিয়ে ফজর আজান পর্যন্ত হালাল, রাতের বেলাতে যত পারেন কেউ মানা করবে না, কিন্তু দিনের বেলাতে রোজার হালাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা হারাম করে দিয়েছেন, মিলন করতে পারবেন না। এবার যদি কোনো মানুষ যদি বলে যে মাওলানা থামতে পারিনি, ভুল হয়েই গেছে, বিবি চোখের সমাতে ঘুরছে সব সমাতে, হ্যাঁ আমি থামতে পারিনি, তার সাথে মিলন করে নিয়েছি, তাহলে কি করব? তোমার হাদিস শুনেন কি করতে হবে। আল্লাহর নবী একদিন বসে আছেন,
রসুল একদিন বসে আছেন, আর একজন সাহাবী এসে রসুলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ ওয়াকাতু আলা ইমরাতি ওয়া আনা সাইম। আল্লাহর নবী গো, আমি আপনার বন্ধু, আপনার সাহাবী, রোজার হালাতে নিজের মনটাকে আমি থামতে পারিনি গো নবীজি। ওয়াকাতু আলা ইমরাতি ওয়া আনা সাইমুন, রোজার হালাতে আমি বিবির উপরে সওয়ার হয়ে গেছি, কিংবা রোজার হালাতে বিবির সাথে আমি মিলন করে নিয়েছি। ডাইরেক্ট নবী কেসা বলছেন সাহাবী, হুজুর ভুল হয়ে গেছে আমার দ্বারাতে। কি ভুল হয়েছে জি? বলছে আমি রোজার হালাতে বিবির সাথে আমি গোলমাল করে দিয়েছি। এবার রাসূল বললেন, ও আল্লাহর বান্দা, তুমি শুনে নাও, রোজার হালাতে বিবির সাথে তুমি মিলন করেছো, এটা পাপের কাম করেছো রে বাবা, এটা গুনার কাম করেছো, এটা তোমার দ্বারাতে ভুল হয়েছে, গুনাহ হয়ে গেছে। তাইলে বাবারে শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 3 খানা তোমাকে জরিমানা করা হয়েছে। তোমাকে 3 খানার মধ্যে একটাও তোমাকে আদায় করতে হবে। যদি তুমি আদায় না করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই গুনাহটাকে maaf করবেন না। রাইহান বাপের নাম আব্দুর রাজ্জাক, জালসা শুনতে এসেছে। হ্যাঁ, তো ছেলেটা হারিয়ে আছে নাকি? ওর মা বাপ ঢুঁড়ছে। রাইহান কত বছরের ছেলে? হ্যাঁ, রাইহান আব্দুর রাজ্জাক, তুমি স্টেজে এসো। रायहान अब्दुल रज़ाक, आप अगर स्टेज में हो या जलसा में हो तो स्टेज में आने की कोशिश करें। रायहान अब्दुल रज़ाक। तो भाई আমার আমি বলছিলাম কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এরে আমার সাহাবে, রোজার হালাতে তুমি বিবির সাথে মিলন করেছো, তোমার এটা গুনাহ হয়েছে, পাপ হয়েছে। এই পাপটাকে maaf করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে ফয়সালা হয়েছে, 3 খানা তোমাকে জরিমানা করা হবে, 3টা অপশন তোমাকে দেওয়া হবে। 3টার মধ্যে একটাও যদি তুমি আদায় না করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই গুনাহকে maaf করবেন না। এ আমার ভাইয়েরা, মায়েরা, খালারা শুনিলেন। 1 নম্বরে নবী বললেন, ও আমার সাহাবে, রোজার হালাতে তুমি বিবির সাথে মিলন করেছো, তুমি বাড়িতে চলে যাও, আর বাড়িতে যাওয়ার পর তুমি একটা গোলাম খরিদ করে তুমি আজাদ করে দাও। যাও। পনেরোশো 2035 নাকি? মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম, ভালো আছেন না? তো লাতাহারি বাড়ি নাকি? মাশাআল্লাহ। তো 10,000 টাকা করেন না জিনা? না ভারী হয়েছে তো 2000 আর 1535 আর 1500 বাড়িয়ে দেন না, 5000 করে দিন দেখে। জি আচ্ছা, 5000 করে দেন আর 1500 টাকা। আল্লাহ ভালো রাখবেন ইনশাআল্লাহ, দোয়া করে দেব। সাবান মাস আছে, ঠিক আছে? আল্লাহ বরকত দেবে আপনার, বেশি হবে না। না একবারে অল্পই কয়েছি, 5000 টাকা পুরিয়ে দেন। সব মানুষ দেখছেন প্যান্ডেল ভর্তি আছে, আপনার মানে মোবাইলে ম্যাকে শুনছে সব, ইনশাআল্লাহ। নারে তাকবীর। আমার নানা ঠিকাদার সাইদুর রহমান সাহেব লাতাড়ি থেকে 5000 টাকা, ঠিক আছে? চলেন, আলহামদুলিল্লাহ, দোয়া করতেছি আমি পরে। তো ভাই আমার, আমি কি বলছিলাম, রাসূল বললেন বাড়ি যাও আর যে একটা তুমি গোলাম আজাদ করে দাও। এখন বাজারে যেমন গরু বিক্রি হয়, ছাগল বিক্রি হয়, ওই জামানাতে গোলাম বিক্রি হইতো, কিনে বেচা হইতো। তো সে সাহাবী বলছেন, হুজুর, গরিব মানুষ গোলাম কিনতে পারবো না, গোলাম কেনার সময় আমার কাছে টাকা নেই, গোলাম কিনতে পারবো না, গোলাম কেনার ক্ষমতা নেই। এবার দয়ার রাসূল বললেন, ও আমার সাহাবে শুনে নাও, যদি তুমি গোলাম কিনা আজাদ করতে না পারো, 2 নম্বর তোমার জন্য অফার হলো, 2 নম্বর জরিমানা তোমাকে করা হলো কি, তুমি এক টানাতে 1 লাগাতারে 2 মাস তুমি রোজা রাখো। কয় মাস রোজা? 2 মাস রোজা। 60টা রোজা করতে হবে, একটা মাঝখানে ছাড়তে হবে না, 1টানা 2 মাস রোজা করতে হবে। তখন সেই সাহাবী বলছেন, হুজুর, 1 মাস রোজা করতে যে নিজে থামতে পারেনি, হালাতটা এরকম,
আর 2 মাস কেমন করে করব, এটা পারবো না, সম্ভব নয়, এটা হবে না ক্ষমতারাতে। এবার দয়ার রাসূল বললেন, ও আমার সাহাবী তুমি শুনে নাও, যাও বাড়িতে চলে যাও। 3 নম্বর তাইলে অপশন তোমাকে দাও হলো যে তুমি 60টা ফকির মিসকিনকে তুমি খানা খাইয়ে দিবে। এখানে ধনী লোককে খানা খাওয়াইতে হবে না, এই জায়গাতে মালদারকে খানা খাওয়া চলবে না। নবী বললেন, সাহাবী রে তুমি বাড়িতে চলে যাও আর 60টা মিসকিনকে তুমি খানা খাইয়ে দাও রে বাবা। এই কাজটা যদি করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই গুনাহটাকে maaf করে দিবেন। এবার সে সাহাবী বলছেন, হুজুর নিজের পেটে দানা নাই, খাইতে পাই না, তো 60টা মানুষকে কেমন করে খাওয়াবো, এটাও পারবো না করতে। তাহলে গোলামও দিতে পারবে না, 2 মাস রোজাও করতে পারবে না, 60টা মিসকিনকে খানাও দিতে পারবে না, কি হবে? এই গল্প চলছে, এরই মধ্যে একটা লোক নবী সাহেবকে হাদিয়া দিতে এসেছেন, 1 বস্তা খাজুর, 1 পরা খাজুর দিতে এসেছেন নবীজিকে। এবারে নবীজি তখন বলছেন যে কই জি লোকটা জি, আজি ওই লোকটা কই, আয়না সাইলটা কই? ওই সাহাবী দাঁড়ায় বলছেন, হুজুর আমি আছি। এবার রাসূল বললেন, বাবারে এই খাজুরের বস্তা তুমি নিয়ে নাও, খাজুরের বড়া তুমি নিয়ে নাও, আর বাড়িতে চলে যাও, 60টা মিসকিনকে খানা খাইয়ে দিও, 60টা মিসকিনকে পেট ভরে তুমি খাবার দিয়ে দিও। এই খানা খাওয়াইতে গেলে আল্লাহ তোমার গুনাহ maaf করে দিবেন। এবার সেই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো আপনি 60টা মিসকিনকে খানা খাওয়াইতে বললেন গো নবীজি, আমার মনে হয় আমি যদি মিসকিন খুঁজতে লাগে গোটা মদিনার ভিতরে আমার থেকে বড় মিসকিন আর কেউ না। আমি সব থেকে বড় মিসকিন, কাকে দিয়ে বেড়াবো নবীজি, আমি তো সব থেকে বড় মিসকিন। নবী তখন মুচকি মেরে একটু হাসলেন, আর হাসা পরে বলছেন, যাও তোমার ছেলে পিলে গেলে তুমি খেয়ে লগা। তো বুঝা গেল কি ভাই, মানুষ দ্বারা থেকে ভুল হবে। রোজার হালাতে যদি কেউ ভুলের কারণে যদি রোজার হালাতে যদি ভুল করে দেয়, বিবির সাথে যদি মিলামিশা করে লাই, তাহলে তাকে 3 খানা জরিমানা করা হবে। 1 মাস 2 মাস রোজা রাখতে না পারে, একটা গোলাম না পারে তো 60টা মিসকিনকে খানা খাওয়াইতে হবে। এখন তো গোলামের জামানা নেই, গোলাম কিনা পাওয়া যায় না, ওই 2 মাস রোজা রাখতে হবে না, 60টা মিসকিনকে খানা খাওয়াইতে হবে। ভাই এই দুটা কাজ না করতে গেলে আল্লাহ তাবারক ওয়া তাআলা গুনাহ maaf করবেন না গো। ভাই মুসলমান, এই রোজার মাসের অনেক ফজিলত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেছেন, যখন রমজান মাসের চাঁদ উঠে যায়, রমজান মাসের পশ্চিম দিকে যখন চাঁদ উঠে যায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাকে ডাক দেয়, বলেন ফেরেশতারে জাহান্নামের সমস্ত দুয়ারকে বন্ধ করে দাও। সমস্ত জাহান্নামের দুয়ারকে বন্ধ করে দেওয়া হয়। আল্লাহ বলেন সমস্ত জান্নাতের গেটকে খুলে দেওয়া হয়, সমস্ত জান্নাতের গেটকে খুলে দেওয়া হয়। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মারদুদ শয়তানকে তোমরা মোটা মোটা বড় বড় মজবুত জিঞ্জির দেয়া থাকে তোমরা বেঁধে দাও। এবার মোটা মোটা জিঞ্জির দিয়ে শয়তানকে বেঁধে দাও হয়। ওরে সুবহানাল্লাহ, তাহলে রমজান মাস আসতে গেলে জাহান্নামের দুয়ার বন্ধ হয়ে যায়, জান্নাতের দুয়ার খোলা হয়, আর শয়তান ইবলিসকে জিঞ্জির দিয়ে বেঁধে দাও হয়। এই জন্য বান্দে, আমার বান্দারা 1 মাস রোজা রাখবে, আমার বান্দারা 1 মাস তারাবি পড়বে, আমার বান্দারা 1 মাস তেলাওয়াত করবে, যেন আমার নেককার দিনদার বান্দা বান্দিকে যেন ইবলিস শয়তান নিজের জালে ফাঁসাইতে না পারে। নারে তাকবীর। ভাই আমার, তাহলে এই রমজান মাসের অনেক ফজিলত আছে। আল্লাহ বাঁচিয়ে রাখে, ইনশাআল্লাহ এই বিষয় নিয়ে আবার কোনদিন আলোচনা করব। তো ভাইরে, এই রমজান মাসের একটা আরো ফজিলত আছে, শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন নিজের পাক পবিত্র কিতাব কোরআন এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন রে বন্ধু। এই পাক পবিত্র কোরআনে আল্লাহ নাযিল করেছেন। কোন রাতটাতে আল্লাহ নাযিল করেছেন, কোন রাতটাতে আল্লাহ কোরআন দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য জায়গাতে বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর
লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এই মুসলমান, আল্লাহ বাচ্চারা কি ইনশাআল্লাহ বিছানে কোনদিন আলোচনা করবে রে বন্ধু। তবে জেনে রাখেন আল্লাহ রাব্বুল আলামিন এই পাক পবিত্র কোরআন, ওরে আল্লাহ এই কোরআনটাকে রমজান মাসে আল্লাহ রাসূল আল্লাহ নাযিল করেছেন। এবার কোরআনের ব্যাপারে নবী বলেছেন, মান কারা হারফান মিন কিতাবিল্লাহ, আল্লাহর কিতাব কোরআন থেকে যে একটা হরফ পড়বে, ফালাহু হাসানাতুন, তার জন্য একটা নেকি, ওয়াল হাসানাতু বিআশারি আমসালিহা, আর একটা নেকি হলো 10টা নেকির সমান। রাসূল বলেছেন, লা কুলু, আমি এই কথা বলবো না, আলিফ লাম মিম হারফুন, কোরআনে যে আলিফ লাম মিম আছে এটা হলো একটা হরফ। রাসূল বলছেন, ওয়ালাকিন, আমি এই কথা বলবো, আলিফুন হারফুন, আলিফ হলো একটা হরফ, লামুন হারফুন, লাম হলো একটা হরফ, ওয়া মিমুন হারফুন, মিম হলো একটা হরফ। তাহলে আলহামদুলিল্লাহ, এই দেখেন আলিফ একটা হরফ, লাম একটা হরফ, হা একটা হরফ, মিম একটা হরফ, দাল একটা হরফ। আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো মানুষ একবার আলহামদুলিল্লাহ পড়ে, সুবহানাল্লাহ, 5টা হরফ আছে, আর 5খানা নেকি পেয়ে গেল, আর প্রত্যেক নেকির বদলাতে আল্লাহ 10 গুণা বাড়িয়ে দেবেন। মানে একবার যদি আলহামদুলিল্লাহ পড়েন মুসলমান, এ আমার মায়েরা খালারা, তাহলে আল্লাহ রাব্বুল আমিন 50খানা আপনাকে নেকি দান করবেন। শুধু তা নয়, আপনি কবরে চলে যাবেন, দুনিয়াতে কার মা কবরে চলে গেছেন, আব্বা কবরে চলে গেছেন, কার স্বামী কবরে চলে গেছেন, নবী বলেছেন, এই আমার উম্মতের দল, তোমার নেককার বেটা দুনিয়াতে বেঁচে আছে, তোমার নেককার বেটি দুনিয়াতে বেঁচে আছে, তোমার বেটা বেটি যখন তোমার জন্য দোয়া করবে, আল্লাহ আমার মা কবরে চলে গেছেন, আল্লাহ জি আমার আব্বা কবরে চলে গেছেন, আল্লাহ আমার মায়ের কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও, আল্লাহ আমার বাপের কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। কিংবা ওই মা বাবার জন্য যখন ওই নেককার বেটা বেটি কোরআন পড়বে, আল্লাহ রাব্বুল আমিন তার ফজিলত, তার নেকি মা বাবার কবরে অনলাইন আল্লাহ পৌঁছে দেবেন। নারে তাকবীর। ভাই, এই পাক পবিত্র কোরআনের জন্য যেখানে আপনাদের মেয়েরা বেটিরা বোনেরা পড়ালেখা করছে, দেখি ভাই একটা লোক 10,000 টাকা দান করতে পারবেন? একটা লোক 20,000 টাকা দান করতে পারবেন? দেখি 5টা লোক 5,000 করে দিতে পারবেন? ভাই মুসলমান, আমার আপনার সাথে কোনো জাতি দুশ্মনী থাকতে পারে, কিন্তু আল্লাহর কোরআনের সাথে খবরদার কেউ দুশ্মনী করিয়েন না কো। আমি আপনি দুনিয়া থেকে চলে যাব, আল্লাহর কিতাব দুনিয়াতে কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ বাকি থাকবে। এজন্য ভাই, ওয়াজ ইচ্ছা ছিল যে কিছু বলবো, কিন্তু আমার পিছনে আরো আলিম আছেন, এই জন্য তারাকে শুনতে হবে। ভাই, আমি 10 থেকে 15 মিনিটের মধ্যে আমি দেখি কোন আল্লাহর বান্দা আছেন, 10,000 টাকা একটা লোক দিতে পারবেন, 5,000 টাকা 5টা লোক দিতে পারবেন। তার মধ্যে একজন সাইদুর রহমান সাহেব লাতাড়ি থেকে ঠিকাদার ভাই 5,000 টাকা দান করেছেন, মাশাআল্লাহ। মায়েরা খালারাকে বলবো, মা ভাই 1,000 2,000 করে 30টা কলম আপনারা আছেন আল্লাহর রাস্তে। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। হ্যালো, আচ্ছা আচ্ছা, আছে পেশা করতে গিয়ে আপনি গল্প করেন তো ভাই আমার 1,000 2,000 করে দেখি 30টা কলম 30 পারা কোরআন মাজিদের দাম, 1 পারা করে কোরআন মাজিদের দাম দেখি কোন আল্লাহর বান্দা আছেন। আমার মায়েরাকে বলবো 100 200 500 1000 করে করে দান দেন গে মা। আপনাদের মেয়েরা পড়ালেখা করছে, সুবহানাল্লাহ, আপনাদের জন্য দোয়া করবেন, দুনিয়া তো লাভ পাবেন, আখিরাত তো আপনারা লাভ পাবেন। তো আসেন মায়েরা, গলার হার, নাকের নাকমণি, এই দেখেন কাঁসার বদনা শুরু হয়ে গেছে, ওরে সুবহানাল্লাহ, এলাকাতে ছাগলও পাওয়া গেছে, সুবহানাল্লাহ। এই যে মাদ্রাসা একরা মাদ্রাসার জালসায় জল ছাগলও পাওয়া গেছে, আইজা ইনশাআল্লাহ পাওয়া যাবে। আচ্ছা, আব্দুর রউফের স্ত্রী, সুবহানাল্লাহ, আব্দুর রউফ মারা গেছে, তার নামে মনে হয় দান করেছেন। কাঁসার থালি, কাঁসার বদনা, কাঁসার চামচ, নারে তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ স্বামীর পরে কত দয়া, কত মায়া। আল্লাহ স্বামী দুনিয়াতে নাই, কবরে চলে গেছেন, স্বামীকে মনে কইরে আল্লাহ জি ভালোবাসা বিবি কাঁসার বর্তন দান করে গেল। আল্লাহ তুমি স্বামীর পরে দয়া করো, স্বামীর পরে রহম করো, আল্লাহ তার কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও, আল্লাহ তার কবরকে তুমি নূর দিয়ে মনোমর করে দাও। সাইদুর রহমান আল্লাহ ঠিকাদার সাহেব 5,000 টাকা জমা করে গেল। আল্লাহ
আল্লাহ 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করে দাও, রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই দামে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফেদনা থেকে আল্লাহ বাঁচা রাখো, আল্লাহ বাড়িতে সুখ শান্তি দাও, আল্লাহ ছেলে মেয়েরাকে তুমি ভালো করে রাখো, আমিন।